সীমায় থাকুন আপনি। রোহন, রিয়া কেমন আছে? এসো আমার সঙ্গে। দিয়া মা, এই লোকটা জানি না কি গেম খেলছে। একদিন মিন্টিকে বিয়ে করার জন্য হ্যাঁ বলে, আর অন্যদিন তোমাকে নিজের স্ত্রী বলে। রোহন, আমার কিছু বলার আছে তোমাকে। কি? বিন্দিয়া, আমার তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ঠাম্মি, আমি ডক্টরের সঙ্গে দেখা করে আসছি। কি দরকারি কথা আছে তোমার? আমার রোহনের সাথে কিছু কথা ছিল। হ্যাঁ, আমি জানি যে তুমি কি কথা বলতে চাও আমার দাদাকে। যখন জানোই তাহলে আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তুমিও খুব ভালো করে জানো যে এখানে যা কিছু হচ্ছে সেটা কোথাও না কোথাও তোমার ভুলের জন্যই হচ্ছে। নিজের ভুলটা জেনেও তুমি এইসব নাটক করে বেড়াচ্ছ। রোহন আর মা, তারা তো তোমার জন্যই লড়াই করবে। তারা তো তোমার বিরুদ্ধে কিচ্ছু সহ্য করবে না, আর তাতে তাদের কোনো ভুলও নেই, কারণ ওনারা তো এখনো সত্যিটার কিছুই জানেন না। কিন্তু আমি ওনাদের সমস্ত সত্যিটা জানাবো। কি করে আটকাবো বিন্দিয়াকে? দাদা তো আগে থেকেই রেগে আছে। এই কথাটা যদি জানতে পারে আমাকে তো এবার প্রাণেই মেরে ফেলবে। কি করছো তুমি? এটা কি করছো? ছাড়ো আমাকে, ছাড়ো আমাকে বলছি। কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? এটা তুমি কি করতে চাইছিলে? রিয়া মা,
তুমি আমার স্ত্রী বিন্দিয়া, আমার বিন্দিয়া। আমার মাকে আমার থেকে দূরে নিয়ে চলে যেতে চাও? তুমি খারাপ, তুমি খুব বাচ্চা। না না মা, না 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 ডাক্তার, না না রিয়া, রিয়া আমার কথা শোনো না। রিয়া, রিয়া তোমাকে ডক্টর, ডক্টর রিয়া, বাবা, ডক্টর, ডক্টর প্লিজ আপনি। রিয়া, এক মিনিট। রিয়া, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি বিন্দিয়া। আমি জানি যে যে আমি যা করেছি ভুল করেছি, কিন্তু আমাকে শোধরানোর একটা তো সুযোগ দাও। আমার শুধু একটু সময় চাই। যে কোনো উপায়ে আমার বয়ফ্রেন্ডকে খুঁজে পেতে হবে। শুধু সেই সময়টুকুই চাইছি। আর এইটুকু সময়ের মধ্যেই ওই লোকটার জীবনটা তো ছাড়খাড় হয়ে যাবে। রোহন আর মা তো ওনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে তোমার জন্য। লোকটা আমাকে নিজের স্ত্রী বলছে। উনিও এবার এই সম্পর্কটা ভেঙে ফেলতে চাইছেন। সবকিছু একদম খেটে গেছে, বুঝলে? এবার সত্যিটা বলেই সবটা ঠিক করতে হবে। ছাড়ো। তুমি ওই লোকটার কথায় বিশ্বাস করছো কেন? শুধু এই জন্যই যে ও এত নিশ্চিত হয়ে তোমাকে নিজের স্ত্রী বলছে? ছাড়ো। অভয়ের মায়ের সঙ্গেও তো তোমার মুম্বাইয়ে দেখা হয়েছিল, তাই না? উনি কি বলেছিলেন যে তুমি ওনার বৌমা? কারণ ওনারা সবাই ভালো করেই জানেন যে অভয়ের স্ত্রী বিদ্যা বেঁচে নেই। তোমারও সেই পরিবারের ব্যাপারে ভাবা উচিত যাদের সঙ্গে তুমি গত 7 বছর ধরে থাকছো। দাদা রেগে গেলে যে কি হতে পারে সেটা তুমি ভালো করেই জানো বিন্দিয়া। বিশেষ করে তখন যখন সেটা পরিবারের সম্মানের হয়। আমি তো তোমাকে সব সময়ের জন্য চুপ করে থাকতে বলিনি। আমি তো শুধু তোমার থেকে একটু সময় চাইছি। তাহলে এখন আর একটাই রাস্তা আছে, কিন্তু সত্যিটা বলে দাও। তোমার জন্য এটা ভালো রাস্তা বিন্দিয়া, কিন্তু আমার জন্য নয়। আমার কাছে তো শুধু একটাই পথ খোলা আছে, আর সেটা হলো কি করছো? কোথায় যাচ্ছ? দাঁড়াও তুমি। কি করছো? এটা কি করছোটাকে তুমি? নিচে নামো। আমি নিজের প্রাণ দিয়ে দেব। আমি এই মুহূর্তে এই বিল্ডিং থেকে ঝাঁপ দেব। আমার সাথে সাথে আমার গর্ভে থাকা সন্তানেরও প্রাণ চলে যাবে। দুজনের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে বিন্দিয়া। এই দোষের বোঝা মাথায় নিয়ে তুমি সারা জীবন বেঁচে থাকতে পারবে তো? তুমি আমাকে এই সব কথাবার্তা বলে ভয় দেখিয়ে সত্যিটাকে লুকোতে চাইছো, তাই না? আমি নিজের প্রাণ নিয়ে নেব বিন্দিয়া। আমার কাছে আসবে না, দূরে থাকো। দাঁড়াও।
এটা কি ব্যবহার রোহন? আমার উপর রাগ দেখিয়ে তোমার কোনো লাভই হবে না। আমি সেসব কিছু জানি না। আমি শুধু এটুকু চাই যে তুই এখান থেকে চলে যা। অনেক বড় সমস্যা তৈরি করেছিস তুই। তোর জন্য আজকে আমার মেয়ে হসপিটালে ভর্তি। আমি তোর মুখটার 1 সেকেন্ডের জন্য দেখতে চাই না। চলে যা, যা এখান থেকে। দেখো রোহন, প্রথমে তো তুমি শান্ত হও। আমি জানতাম না যে আমাদের সত্যিটা জানার পর রিয়ার সঙ্গে এরকম কিছু ঘটবে, কিন্তু ঠিক আছে, আমি দেখাবো না আমার মুখ ওকে। কিন্তু এখন তুমি গিয়ে তোকে তো শুনুন, বাবা রোহন, তোকে রিয়া কিছু বলতে চায়। বিন্দিয়া, ভালো করে শুনুন। আমি আপনাকে শুধু দুটো কথা বলতে চাই। এক তো এটাই যে আমার কিচ্ছু মনে নেই, আর দ্বিতীয় এটাই যে ভগবানের জন্য হলেও আমাকে আপনি এবার বিরক্ত করাটা বন্ধ করুন। হ্যাঁ, আমার নাম বিন্দিয়া, আর আমি আপনার স্ত্রীর মতনই দেখতে, কিন্তু আমি আপনার বিন্দিয়া নই। সব থেকে বড় ভুলটা তো আপনিই করেছেন। ওর সমস্ত সত্যিটা জানার পরেও ওর মিথ্যে নাটকে সঙ্গ দিয়েছেন। আরে যখন আপনি জানতেন যে ও ভুল করেছে, তাহলে আপনি কেন এই সম্পর্কের জন্য হ্যাঁ বললেন? আপনার তো এটাই বলা উচিত ছিল যাতে ও বাড়িতে এসে সবাইকে সবটা জানায়, কিন্তু আপনি ওকে ওর সত্যিটা লুকাতে সাহায্য করলেন। আর আজকে ও আমাকে সত্যিটা বলার জন্য আটকাচ্ছে, নিজের প্রাণ দেওয়ার হুমকি দিচ্ছে আমাকে। দুটো খুনের অভিযোগ আপনি নেবেন নিজের কাঁধে? যদি আপনি এই সম্পর্কটার জন্য হ্যাঁ না বলতেন, তাহলে এই এত কিছু কখনো ঘটতই না। যা হওয়ার ছিল তা তো হতেই হবে বিন্দিয়া। যদি আমি এই সম্পর্কের জন্য হ্যাঁ না বলতাম, তাহলে আমি তোমায় কিভাবে পেতাম? আরে আমি নিজেকে সেটা আমি নিজেই জানি না। আর আপনি যেটা দেখেছেন, এই যে আমার হাতে যে নামটা লেখা আছে, সেটা তো আপনার স্ত্রীর হাতে ছিল না। আর তারপরেও আপনি বারবার বলে যাচ্ছেন যে আমি আপনার স্ত্রী হই। চলে যান এখান থেকে। কোনো সম্পর্ক নেই আমার আপনার সাথে, কোনো সম্পর্ক নেই আমার আপনার সাথে, কোনো সম্পর্ক নেই আমার আপনার সাথে। কোনো সম্পর্ক নেই আমার আপনার সাথে, কোনো সম্পর্ক নেই আমার আপনার সাথে, কোনো সম্পর্ক নেই আমার আপনার সাথে। আমার বিন্দিয়া, অভয়,
হ্যাঁ মা। কি হয়েছে অভয়? রিয়া ঠিক আছে তো? হ্যাঁ মা, ওরা ওকে ওই সেম হাউসে নিয়ে যাবে এবার। যাক, ভালোই হলো। এর পরের গুরুত্বপূর্ণ কাজ হলো কি? বিন্দিয়াকে বাড়িতে আবার ফিরিয়ে আনতে হবে। ওর কিচ্ছু মনে নেই মা। আজ ওর যা কিছু মনে নেই মা, সেই সব আমি ওকে মনে করিয়ে দেব। একদিন সত্যিটা ওর মনে পড়বেই মা, দেখে নিও তুমি। না, বিন্দিয়ার সব সত্যিটা মনে পড়াটা ঠিক হবে না। হ্যাঁ রে অভয়, সব মনে পড়ে যাবে ওর। আচ্ছা শোন না, তুই কিচ্ছু খাস না, চল গিয়ে একটু খেয়ে নে। আমি তোর খাবার বেড়ে রেখেছি। হ্যাঁ মা। আয়। রিয়া, মা কেমন আছো তুমি? ঠিক আছো? মা, নিজের যত্ন নিও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে রিয়া ভালো হয়ে গেছে। হ্যাঁ রে রোহন, এখন কি করবি? ইজ্জত তো মাটিতে মিশে গেছে, লোকে কি বলবে? ওদের দিক থেকেও তো কিছু পরিষ্কার নয়। ওরা আসলে কি করতে চায়? তুমি চিন্তা করো না ঠাম্মি, আমি এক্ষুনি ওদের বাড়িতেই যাচ্ছি। সব প্রশ্নের উত্তর নিয়ে তবেই ফিরবো। রোহন, তুমি কি করতে চাইছো এখন? সিদ্ধান্ত নেব, হয় প্রবলেম সলভ হবে, না হলে শেষ হবে। রোহন প্লিজ, একটা বার তুমি আমাকে কথা বলতে দাও ওদের সবার সাথে, তারপর তোমার যা ইচ্ছা তুমি সেটা করো। আমি কথা বলবো। চলো। না বিন্দিয়া, না না বিন্দিয়া, এভাবে তুমি যেতে পারো না। বিন্দিয়া, অভয়! বিন্দিয়া, আরে শালাবাবু, কি করছো কি তুমি? জুবিলি, জুবিলি, জল নিয়ে আয় তাড়াতাড়ি। বিন্দিয়া, আমি আমার পরিবারের পক্ষ থেকে
একটা জরুরি কথা বলতে এসেছি। আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমার সত্যি কিছু মনে নেই যে আমার কি সম্পর্ক আপনাদের সাথে। আমি আপনার স্ত্রী নই। আমাকে নিয়ে কোনো স্বপ্ন দেখবেন না। শুধু আমার বোনটাকে বিয়ে করে নিন, শুধু আমার বোনটাকে বিয়ে করে নিন, শুধু আমার বোনটাকে বিয়ে করে নিন।